নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি সরপুঁটি নিয়ে। তো বন্ধুরা দেখো, এত বড় সরপুঁটি। প্রথমে ভেবেছিলাম বুঝি ও পুঁটি মাছের কথা ভেবেছে, বুঝলাম যে জাপানি পুঁটি। তারপরে আবার ভাবছি কি চারা পোনা না কি, ঠিক বুঝতে পারছি না। তারপরে দেখি না, কাছে এসে দেখি এটা সরপুঁটি। তো খুব বড় সরপুঁটি, আমি কোনোদিন দেখিনি। তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন। আজ সরপুঁটি দিয়ে সর্ষে বাটা দিয়ে করব। তো বন্ধুরা, কিভাবে বানাবো একটু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি নুন হলুদ মেখে নিচ্ছি মাছে। দেখো, আজকে আমি মাছ নিজে কেটেছি, তার জন্য এই অবস্থা, আঁশ রয়ে গেছে। একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেশ বড় বড় মাছ তো, পেটে ডিম ভর্তি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার মাছগুলো এক এক করে তেলে দিয়ে দেব। আজকে একটু কম আছে মাছ, কারণ আমি সর্ষে বাটা দিয়ে করব, খুব ঝাল করেই বানাবো। ওই জন্য শুধু একবেলাই হবে। আর তাছাড়া তো আমার বেবি সোনা, আমার ছেলে, বড় ছেলেরা মাছ খায় না। মাছটা বেশ একটু কড়া করে ভাজবো। দেখো, বেশ লাল লাল করে ভেজেছি। এবার মাছগুলো তেল ছেঁকে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়েছি। আর এই যে কালো জিরে ফোড়ন দিলাম। আর এই যে কাঁচা লঙ্কা, রসুন, সর্ষে একসঙ্গে বাটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেলের ওপরে। একটু নেড়ে নেব, ভাজা ভাজা হবে একটু। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, আর একটু নেড়ে নেব। এবার আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আর একটু নেড়ে নেব মশলাটাকে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু লাল লঙ্কা দিচ্ছি, একটু ঝালের লঙ্কা। একটু ঝাল ঝাল করে বানাবো। ভালো করে একটু কষিয়ে নেব। এবার জল দিয়ে দিচ্ছি। দেখো, এত বড় পুঁটি সত্যি আমি আগে কখনো দেখিনি, যে এত বড় পুঁটি মাছ। সরপুঁটি যে এত বড় হয়। জাপানি পুঁটিগুলো দেখেছি ছোটোবেলার থেকে যে বড় বড় হয়, কিন্তু সরপুঁটি ফার্স্ট দেখলাম। তো আমার রেডি হয়ে যাচ্ছে এখানে
সরপুটি। আজকে কর্তামশাই এক থালা ভাত খাবে। ও একটু ভালোবাসে ঝাল ঝাল সর্ষে বাটা। গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে সরপুটি সর্ষে বাটা দিয়ে। শুধু অপেক্ষায় আছি ও আসা পর্যন্ত। তা বন্ধুরা, তোমরা যদি সাবস্ক্রাইব না করো, ফলো যদি না করো, আমি তো এগোতে পারছি না। তোমরা একটু সাবস্ক্রাইব করো, ফলো করো, তবে তো আমি ভিডিও বানাতে আগ্রহী হব।